নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ পমফ্রেট মাছের একেবারে অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, যা বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পেতে পারেন। আমার আজকের রেসিপি মশলা পমফ্রেট ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। পমফ্রেট মশলা ফ্রাই করার জন্য আমি দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছ দুটোকে আমি আগে থেকেই ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর জলটা ভালোভাবে মুছে নিয়েছি। এবার মাছ দুটোকে আমি ছুরি দিয়ে ভালোভাবে একটু চিড়ে নেব। এভাবে যদি চিড়ে নেওয়া যায় তাহলে মাছের ভিতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর মাছটা যখন ফ্রাই করব এটা খেতেও বেশ টেস্ট হবে। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সমস্ত মশলাগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস আর 1 টিস্পুন রিফাইন অয়েল। এবার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে তেল আর লেবুর রসটা আবারও মাখিয়ে নিতে হবে। তবে আপনারা যদি চান তাহলে মাছের সাথেই কিন্তু লেবুর রসটা আর লবণটা মাখিয়ে নিতে পারেন। এবার মাছের গায়ে আমি খুব ভালোভাবে মশলাটা আস্তে আস্তে মাখিয়ে নেব। যেহেতু আমাদের আজকের রেসিপি মশলা ফ্রাই, তাই আমি খুব ভালোভাবে মশলাটা কিন্তু মাছের মধ্যে এবং কাটা অংশগুলোতেই ভালোভাবে মাখিয়ে নেব। আর যে অংশগুলো আমি চিড়ে রেখেছিলাম তার মধ্যেও আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে দেব। আমি দুটো সাইডই খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার কোটিংয়ের জন্য আমি এখানে 3 টেবিল স্পুন সুজি, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা আপনারা বুঝে দেবেন, যেহেতু মশলার মধ্যেও আমাদের লবণটা দেওয়া আছে। এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার মাছের দুটো সাইড আমি খুব ভালোভাবে সুজি চালের গুঁড়োর যে কোটিংটা আমি তৈরি করেছি সেটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে অবশ্যই বেসন ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে তেল বেসন অ্যাবজর্ব করে, তাই আমি এখানে বেসনের ব্যবহার করলাম না। আমি ক্রিস্পি হওয়ার জন্য এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। আর মাছের গায়ে একটু চেপে চেপে দিয়ে দেব, যাতে খুব ভালোভাবে কোটিংটা ভালো হয়। এভাবেই মাছটাকে আমি আরো মিনিট 10 জন্য রেখে দেব। মাছগুলোকে ভাজার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন অয়েল। এবার হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি ভেজে নেব। আমি একটা মাছ দিয়ে দিয়েছি। বড় প্যানে যদি আপনারা করেন তাহলে আপনারা এখানে দুটো করেও মাছ ভেজে নিতে পারেন। এবার আমি ওপর থেকে তেল একটু একটু করে মাছের গায়ে আস্তে আস্তে এভাবেই চামচ দিয়ে দিতে থাকবো আর উল্টে পাল্টে মাছটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমি মিডিয়াম ফ্লেমে মাছটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এভাবেই যদি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়া যায় তাহলে মাছটা কিন্তু বেশ ক্রিস্পি হয় আর খেতেও বেশ সুস্বাদু হয়। আমার একটা মাছ এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একইভাবে আমি অপর মাছটিও ঠিক উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমার দুটো মাছ একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি গরম গরম সার্ভ করব।
আমি এখানে স্লাইস করে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি একটু লেবু স্লাইস করে কেটে সার্ভ করব। পেঁয়াজগুলোকে গুঁড়ো লঙ্কা, লেবু আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আমার আজকের এই মশলা পমফ্রেট ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল।